এই রকম করে জয়দানা রান্না করলে যে এত মজা, এত স্বাদ হয়। তো এটারে আমাদের এলাকায় জয়দানাই বলে। তো কোন এলাকায় কি বলে সেটা কিন্তু আমি জানি না, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। জয়দানা বানাতে এখানে লাগবে আটা। তো নিয়ে নিছি পরিমাণ মতো আটা, দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। এখন আটাটাকে ভালো মতো ছেনে নিচ্ছি। তো আমার পরিটা আছে, আমার পরিটাও এই যে আটা ছেনে দিতেছে আমার লক্ষ্মী একটা মেয়ে আছে। তো আমার মেয়েটা এই যে দেখো কি সুন্দর করে আমার আটা ছেনে দিতেছে। তো আটাটা ভালো মতো ছেনা হয়ে গেছে। এই যে দেখো একটুখানি চিমটি দিয়ে একটু ডলা দিয়ে কিন্তু রেখে দিলেই হয়ে যাবে জয়দানা। তো এরকম করে আমি সবগুলো আটা থেকে এরকম জয়দানা বের করে নিচ্ছি, দেখো। তো জয়দানাটা এরকম করে বানিয়ে আমি একটা কুলার ভিতরে একটু রোদ দিয়ে দিয়েছি। রোদ দিলে ভালো হয়, মানে শুকিয়ে যায়। শুকানোর পরে ওটা ভাজার পরে মানে সুন্দর একটা গ্রান আসে। তো নারকেলটা আমার ছেলে ভেঙে দিল, আর নারকেলটা আমি এরকম একটা মুড়ার ভিতরে বসে কুড়ানিটা উপতা করে নিয়েছি, কারণ এইভাবে কুড়ালে অনেক সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তো জয়দানাটা আমি শুকিয়ে নিয়েছি। এখন একদম অল্প আছে জয়দানাটাকে আমি নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজলে অনেক সুন্দর একটা গ্রান আসবে। তো আটার যে একটা গন্ধ সেটা থাকবে না। তো জয়দানাটা আমি অল্প আছে একদম ভেজে নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পাত্রে 1/2 লিটার দুধ, দিয়ে দিলাম 2 প্যাকেট গুঁড়ো দুধ। আর খাঁটি গায়ের দুধ দিয়ে যে কোনো জিনিসই রান্না করলে দ্বিগুণ পরিমাণ মজা হয়, সেটা যারা রান্না করে সে তারাই বুঝতে পারে। তো 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর যারা খায় তারা তো একদম ফিদা হয়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 2 চামচ। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তো বলকটা আসার পরে এই যে দেখো জয়দানাটা আমি ঢেলে দিচ্ছি। তো জয়দানাটা আমি ঢেলে দিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে পাটালি মিঠাই দিয়ে রান্না করাটার চেষ্টা করবা, কারণ অনেক সুন্দর একটা গ্রান আসবে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম পাটালি গুড়। দেখো কালারটা কত সুন্দর আসছে। আর যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, আর মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে জয়দানাটা, এখনও কিছুটা বাকি। তো নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম সে নারকেল কুড়ানোটাও দিয়ে দিচ্ছি আমি। তো আবার একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বাটার। তোমরা চাইলে একটু ঘিটা দিয়ে নিতে পারো, অনেক সুন্দর একটা গ্রানের জন্য আমি বাটার দিয়ে দিলাম। তো আর একটু হবে, জয়দানাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর একটু আগে আমি দিয়ে দিলাম 3টা এলাচ, অনেক সুন্দর একটা গ্রানের জন্য। তো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। তো তার আগে মানে নুন তো দিতে ভুলেই যায় মাঝে মধ্যে। তো 1 চিমটি নুন দিয়ে দিলাম। আর মিষ্টি জিনিস হিসেবে নুন দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এরকম করে জয়দানা রান্না করে বাসার সবাইকে একদম চমকিয়ে দিলাম, আর মাশাআল্লাহ সবাই বলছে যে অনেক মজা হয়েছে। তো তোমরাও অবশ্যই বাসায় ট্রাই করো, আর যদি ভালো লাগে সেটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বলে দিও।